নমস্কার বন্ধুরা, আমার ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কলার মোচার ঘন্ট। দেখতেই পাচ্ছ মোচাটা কত বড়। এটাকে আমি ভালো করে ছাড়িয়ে কেটে পরিষ্কার করে নেব। আর দেখো কিভাবে আমি সেটা করি। মোচাগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব। প্রথমে লাল লাল যে ইগুলো থাকে সেগুলোকে এইভাবে আমি হাত দিয়ে টেনে সরিয়ে নেব। তারপরে ভেতরের ওই মোচাটা আমি এইভাবে করে নেব। নিয়ে একবারে আমি কয়েকটা নিয়ে তারপর তোমাদের দেখাবো এটা কি করে পরিষ্কার করতে হবে। এই যে সাদা সাদা যে অংশগুলো থাকে এগুলোকে কি করতে হবে, ফেলে দিতে হবে। এগুলো শক্ত হয় আর এগুলো দিয়ে রান্না করলে খেতে খুব একটা ভালো লাগে না। আর একটা জিনিস এর মধ্যে থাকে শক্ত শক্ত যে কাঠির মতন, এগুলোকে আমি এক একটা করে বের করে ফেলবো। এইভাবে তোমরা কি করবে, সবকটা পরিষ্কার করে নেবে। আমি এইভাবে সমস্ত কিছু পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এটাকে বটি দিয়ে আমি এটা ছোট ছোট করে কেটে নেব। দেখতেই পাচ্ছ আমি কিভাবে কাটছি। এইভাবে আমি সমস্ত মোচাটা কেটে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এক বাটি ছোলা। এটা আগের দিন আমি ভিজিয়ে রেখেছিলাম রাতে। তারপর এদিকে আমি উনুনটা জ্বালিয়ে নেব। তারপর কড়াইটা বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা পরিমাণে জল। জল দিয়ে যে কেটে রেখেছিলাম মোচাটা ওটা ওর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব ছোলাটা, একসঙ্গে সিদ্ধ করে নেব। তোমরা চাইলে আলাদাও সিদ্ধ করতে পারো। আমি এটাকে একসঙ্গেই সিদ্ধ করে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে লবণ আর হলুদ। দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আমি এটাকে ঢেকে কিছুক্ষণের জন্য সিদ্ধ করে নেব। আর এদিকে আমি আদা বাটা আর লঙ্কা বাটাটাও বাটায় করে নেব। তোমরা চাইলে মিক্সারও করে নিতে পারো। আমি নিয়ে নিয়েছি একটা আলু, একটা টমেটো, আর লঙ্কা বাটা আর আদা বাটা। এগুলো রেডি করতে করতে এদিকে আমার মোচা আর ছোলাটা সিদ্ধ হয়ে গেছে। এটা আমি একটা পাত্রে নামিয়ে নেব। তারপর কড়াই বসিয়ে আমি কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো সরষের তেল। দিয়ে আমি যে কেটে রেখেছিলাম আলুগুলো সেগুলো দিয়ে আমি এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব। তারপর সেই তেলের মধ্যে দিয়ে দেবো একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর কিছু পরিমাণে জিরে। এটাকে নিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো আগে থেকে বেটে রাখা আদা আর কাঁচা লঙ্কা আর টমেটো। আর একে একে দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতন লবণ। দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। তারপরে আগে থেকে যে আমি আলুটা ভেজে রেখেছিলাম এটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এটাকে 5 মিনিটে আমি কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে আগে থেকে সিদ্ধ করে রাখা মোচা আর ছোলাটা দিয়ে দেবো। দিয়ে আমি এভাবে নেড়ে চেড়ে নেব।
আর 10 মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে রাখবো। আর মাঝে মাঝে উল্টে আমি নাড়াচাড়া দিয়ে নেব। আর নামানোর আগে আমি দিয়ে দেব সামান্য গরম মশলা গুঁড়ো। আর দেখতেই পাচ্ছ তৈরি হয়ে গেছে আমার কলার মোচার ঘন্ট। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আর ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার পেজটিকে ফলো করবেন। এবার এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব। আর ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।